সেই সময় সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দাও সিপিএম। এক রাত্রে 3,500 পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং 13 সাল থেকে সমানে এই কালচারটা চলছে এবং বিরোধীদের জব্দ করো, বিরোধীদেরকে হেনস্থা করো, যত রকম পারো করো। গুলি চললো, যারা গুলি চলিয়েছিল আপনাদের মনে আছে? পুলিশের ড্রেস পরে এসেছিল, অনেকে পুলিশের ড্রেস পরে এসেছিল, মনে আছে? হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গেছিল। এবারেও সেসব কেলেঙ্কারি করছে, অনেক বিএসএফ সিআইএসএফ এর ড্রেস কিনেছে। কারণ যারা এসব করে না তারা জানে এই বাপ বেটার পারমিশন ছাড়া সেদিনকে পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারতো না। আমি বলছি নন্দীগ্রাম আন্দোলন তো হয়েছে, তাহলে টাকাটা কোথা থেকে এসেছে? আপনি যে টাকাটা, ওই তো শিশির অধিকারী টাকাটা দিয়েছেন, তিনি তো দুটো পেট্রোল পাম্প বিক্রি করে দিয়েছেন। একটা মানুষ ফান্ডিং না করলে তো আপনি অত অস্ত্র অত জিনিসপত্র পাবেন কি করে? মানুষকে অত খাওয়াবেন কি করে? শুভেন্দু অধিকারী না থাকলে আর শিশির অধিকারী না থাকলে নন্দীগ্রাম মমতাদি জয়যুক্ত হতে পারতেন না।